কিন্তু মুসলমান রে, আমি আপনি যখন মরে যাব রে বন্ধু, ছেলেরা কাঁদবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, ছেলেরা কাঁদবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে মা আছে কাঁদবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে বিবি আছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কাঁদবে। কিন্তু মুসলমান রে, জীবনের যদি আমলটা ঠিক না হয় রে বন্ধু, জীবনের আমলটা যদি আমরা ঠিক করে না যাই, কবরে আমরা সারা জীবনের মতন কাঁদবো। আজকে যে ছেলের জন্য নামাজকে আপনি কাজা করেন, যে স্ত্রীর জন্য আপনি নামাজটাকে ছেড়ে দিলেন, যে বেটির জন্য মসজিদে যেতে পারলেন না, যেদিন আপনি মরে যাব, যখন আপনাকে আমাকে দফন করবে, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, জানাজা পড়ার পর যখন কবরে রাখা হবে, একটাই দোয়া পড়বেন। দোয়া পড়ো যে কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি কবরের নামার তো এটাই না? এবার নামিয়ে দিবে। নামার সময়তে ছেলে কি বলবে, নামার সময়তে বেটি কি বলবে, নামার সময়তে গ্রামের লোক কি বলবে, নামার সময়তে ভাতিজা কি বলবে। তাই কবি নিজের ভাষাতে বলছেন, কাহা আহবাব নে দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दे, आगे आपके अमाल जाने। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেনে শোনো না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। একটা কে ছিলেন মুসা নবী গো, তোর পাহাড় গেলেন চলে, খোদার নূরে পাহাড় জ্বলল, পাহাড় জ্বলে সুরমা হইল, মুসা জ্বলল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। একটা কে ছিলেন ইউনুস নবী গো, মাছের পেটে 40 দিন রইলেন, খোদার নামে তসবে জপলেন, খোদার নামে তসবে জপলেন, হজম হইল না, ডাকতে জানি না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না। নারে তাকবীর। তো ভাই তো ছেড়ে ছেড়ে রোজা করবে, আজ করলে ফের কত ভাই কয়দিন পার করবে আল্লাহ জানে। কত ভাই শুধু শুক্রবার করে রোজা করবে, শুধু জুম্মার দিন রোজা করবে। মেয়ে লোকটা কইবে যে আদরের বাপ আজ জুম্মার দিন তুমি রোজা করবে না জি, তখন ওই জুম্মার দিন খালি রোজা করবে। কত ভাই আছে ও জাফতের লেগে রোজা করবে, জাফত ইফতারি জাফত দিবে, ও সকাল বেলাতে সাহারি খেয়ে নিবে ভোর রাতে, এবার দেখবে 8টা 9টা তক কোনো জাফত টাফত আইলো কি আইলো না। এবার যদি আইলো তো রোজাটা করলে, মানে জাফত খেতে যেতে হবে, তো না যাইতে তখন কইবে শালা রোজা করে নিবে ওই লেগে আইলো না। তো জাফত খেবে লেগে রোজা করবে। আর যদি না আইলো জাফত টাফত, তখন কইবে লিয়ে রে কি আছে বাড়তে দে দে খেয়ে রোজা ছেড়ে দিলে। ভাই কত ভাই এমন আছে প্রথম দিন রোজা করবে আর শেষ দিন রোজা করে মোহর মেরে দিবে মধ্যখানে, তোরা থাক মধ্যখানে ঘুরে বেড়া সব।
এরকম রোজাদার ভাই, এরকম রোজাদারের আল্লাহর কাছে কোনো দাম নাই রে ভাই, কোনো দাম নাই। আল্লাহর নবী একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে চড়ছেন। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? তিনটে। প্রথম ধাপিতে নবীজি পা দিলেন, আমিন পড়লেন। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, আমিন পড়লেন। তৃতীয় ধাপিতে পা দিলেন, আমিন পড়লেন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আমিন মানে আল্লাহ কবুল করো। তো সাহাবায়ে কেরাম বসে আছেন, বলছে কি ব্যাপার রে, কেউ তো দোয়া করেনি এখানে যে নবী সাহেব আমিন পড়লেন, আমাদের মতন সব চুপচাপ হয়ে আছে, কে না নবীজি আমিন পড়লেন, কারণটা কি? খুতবা শেষ হলো, এবার নবীজি খুতবা থেকে নামলেন। সাহাবায়ে কেরামের মধ্যে বলছেন, হুজুর আজকে একটা নতুন কাজ করতে দেখলাম আমাকে। বলছে কি রে বাবা? বলছে আপনি যে খুতবাতে চাপলেন, মিম্বারে চাপলেন, তো তিনবার আমিন পড়লেন, কারণটা কি? এবার নবীজি কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। রে আমার সাহাবীরা, আমি খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারের উপরে দাঁড় হয়েছিলাম, প্রথম সিঁড়িতে যখন পা দিলাম তখন আমি পড়লাম আমিন। দ্বিতীয় ধাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। আমিন মানে তুমি আল্লাহ কবুল করে নাও। কেন পড়লাম? কেন পড়লাম? কেন পড়লাম? এই জন্য পড়লাম, জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে বললেন। আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতরাকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতরাকে বলে দেন, আপনি আপনার সাহাবীরাকে মেসেজ দিয়ে দেন, যাদের মা বাপ বাড়িতে আছে, বুড়া বাপ বাড়িতে আছে, মা বাপের খেদমত করলো না, মা বাপকে রাজি করলো না, মা বাপের কাছে একটা ভালো ছেলে হইতে পারলো না, ওই ছেলে যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি তখন পড়লাম আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। 2 নম্বর ধাপিতে যখন আমি পা দিলাম তখন জিবরিল আমিন আমার কানে কানে আবার বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যারা রোজার মাস পেল, রমজানের মাস পেল, ভালো শরীর স্বাস্থ্য, রোজা রাখলো না, জানুয়ারির মতন খেয়ে খেয়ে দিনটাকে কাটিয়ে দিল, রোজা রাখলো না, তারাবি পড়লো না, তেলাওয়াত করলো না, শুনলো না, সেহরি ইফতার করলো না, এই রমজান মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, গুনার বোঝাটা তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নবী বললেন তখন আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করে নাও। 3 নম্বরে বলছেন সাহাবীরা, আমি 3 নম্বর ধাপিতে যখন পা দিলাম তখন পড়লাম আমিন। জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে আর একটা মেসেজ দিয়ে দেন, যখন আপনার নাম আসবে, যখন নবী বলে কেউ ডাকবে, যখন মুহাম্মদ বলে কেউ ডাকবে, আপনার যখন নাম আসবে আর নাম শোনা পর যারা আপনার উপরে দুরূদ পড়বে না, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। আমি তখন পড়লাম আমিন। আমিন মানে এই দোয়াটাও আল্লাহ তুমি কবুল করে নাও। নারে তাকবীর। তাহলে 3টা দোয়া করলেন, 3টার মধ্যে একটা দোয়া হলো কি? রমজান মাস পেল, রোজা রাখলো না, নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়। ভাই মুসলমান, এবার যে ভাইরা রোজা রাখে না, যে মায়েরা রোজা রাখে না, একটু কি চিন্তা করেছেন? আজকে আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, আপনি দোয়া করবেন, কবুল হইতেও পারে না পারে, কিন্তু একটা নবীজি যখন দোয়া করে গেছেন, তার দোয়া কি রদ হবে কোনোদিন? কোনোদিন জীবনে রদ হবে না, কোনোদিন দোয়া রদ হবে না। এবার বুঝে দেখেন, যারা রোজা রাখেন না, কেউ দেখতে না পেতে গেল, কে দেখছেন? জোরে বলে আল্লাহ। রোজা রেখেছি কি রাখিনি মানুষ কেউ বুঝতে পারবে না, কারণ এটা নিয়তে। দেখবেন যে কোন লোক একবার আপনার সামনে আইলো, দেখে লাগছে যে আপনাকে যে এই লোকটা রোজা করেছে লাগছে, কিন্তু ও রোজা করেছে কি করেননি, মুখখান চোখ মুখ শুকিয়ে আছে, আল্লাহর কাছে ও জানছে আল্লাহ রোজা করেছেন কি করেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর অন্তরের মালিক, দিলের মালিক বেশি আল্লাহ জানে। এই জন্য এই রোজাটা হলো দিল থেকে ইবাদত, এই রোজাটা হলো শরীরের ইবাদত। এই জন্য ভাই এই ইবাদতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন আমি তার বদলা দেব।
তো ভাই যারা রোজা রাখেন না সাবধান হয়ে যান, এখনো 20টার মধ্যে যেটা আপনার ছিটেছে, রমজান মাস যখন পার হবে রোজা কোটাকে করে নিন, আর সামনে যে রোজা কোটা আছে একটা কিন্তু রোজা ছাড়বেন না। আল্লাহর নবীর দরবারে আল্লাহ রাসূল দোয়া করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর দোয়া কবুল করবেন, এই কথাটার উপরে বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? একটা বুখারী শরীফের হাদিস শুনেন, নবীর দোয়া কেমন ভাবে কবুল হয়, কত বিশ্বাস করেছেন আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম। নবীজি একদিন মজলিসে বসে আছেন, একজন মহিলা নবীর কাছে এলেন, একজন কালো মহিলা, দেখতে কালো, সাউদা কালো মহিলা নবীর কাছে এলেন। মহিলাটাকে কিন্তু মির্গির বেমার ছিল, মির্গির রোগ। দেখেছেন গ্রামে এলাকাতে কোন লোকের কাছে মির্গির বেমার থাকলে কাঁপতে 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 মানুষজন বসে আছে, হঠাৎ বেহুশ হয়ে যাবে, দাঁতে মাতে লেগে যাবে। মির্গির বেমার, ও আগুন বুঝবে না, পানি বুঝবে না, যখন মনে হলো বেমারিটা উঠে যাবে। এবার ওই কালো মহিলাটা ঈসা রাসূলকে বলছেন, আল্লাহর নবী গো, আমি জানি একটা আপনার নবী, আপনি হলেন দয়ার নবী, দয়ার হাবিব। আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন, রদ করবেন না। নবী গো, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছে গো নবীজি, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, কারণ আল্লাহর কাছে আপনি যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ আপনার দোয়াকে রদ করবেন না। এবার নবী বলছেন, কি দোয়া করব তোমার জন্য? এবার সেই মহিলা বলছেন, নবী গো, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার কাছে মির্গির রোগ আছে, আমার কাছে মির্গির অসুখ আছে, আমি একটা মির্গিওয়ালি পেশেন্ট। নবী গো, আমি আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন বুঝি না, যখন মন তখন আমার বেমারিটা চালু হয়ে যায়। একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার রোগটাকে ভালো করে দেয়, আল্লাহ যেন আমার মুসিবতটাকে ভালো করে দেয়, আল্লাহ যেন এই বেমারি থেকে আমাকে নাজাত দিয়ে দেয়। আপনারাও আমরাও মসজিদে ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব একটু দোয়া করে দেন না, আমার বাপ অমুক তমুক মুসিবতে আছে, করি না? তো রাসূলের দরবারে যায়, রাসূলকে বলছেন, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মির্গির বেমারকে দূর করে দেয়। এবার নবীজি কি বলছেন, রে আল্লাহর বান্দি, দোয়া করতে তুমি বলেছো, আল্লাহর দরবারে দোয়া করবো রে বান্দি, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করবে, তুমি ভালো হয়ে যাইবে। তবু আল্লাহর বান্দিরে তোমাকে দুটা কথা বলবো, দুটার মধ্যে যেটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি আমাকে বলো। বলছে, কি নবী গো দুটা কথা? নবী বললেন, এই আল্লাহর বান্দি, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, রোগ দিয়েছে, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, যদি তুমি আল্লাহকে বলো, মাবুদ রে তুমি আমাকে বেমারি দিয়েছো, আমি সবর করব, আল্লাহ আমি ধৈর্য ধরবো, এই বেমারির কারণে তুমি সবর করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে তুমি চলে যাবে, এই বেমারিটার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর যদি বলো না, দোয়া করে দেন, আমি ভালো হইতে চাই, তাহলে আমি নবী দোয়া করব, হয়তো আল্লাহ তোমাকে ভালো করে দিবে। তাহলে তুমি কোনটা চাও বলো তো? আল্লাহর জান্নাতে যেতে চাও সবর করে, আর না আমি নবী তোমার জন্য দোয়া করব, তুমি ভালো হইতে চাও? এই যুগের আমরা মানুষ হতাম তো কি বলতাম, বলি সাহেব দোয়া করতাম না, জি জান বেঁচে থাকলে মেলে কিছু হইবে নাকি? কিন্তু এরা আমার মা, এ বোনেরা শোনেন, সেই মহিলা বলছেন, নবী গো আর দোয়া করতে বলবো না গো নবীজি, আর আপনাকে দোয়া করতে হবে না। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মির্গির বেমার দিয়েছেন গো নবীজি, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই গো নবীজি, আর আপনাকে দোয়া করতে হবে না। আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, বেমারির কারণে আমি সবর করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। নবীজি আর দোয়া করতে হবে না, আমি সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো, একটু আর আমার জন্য দোয়া করে দেন গো নবীজি, আমার বেমারিটা ভালো হয়ে যায়, এই জন্য নয়, আমি বেমারির পরে সবর করব নবী গো, এই জন্য আমি আপনার কাছে দরখাস্ত করি, দোয়া করে দেন। আমি একটা মহিলা মানুষ, আমি একটা নারী মানুষ গো নবীজি, আমি যখন বেমারি হালাতে থাকি, আমার কাছে যখন বেমারিটা আসে, তখন আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়, হারাই না জ্ঞান হারিয়ে যায়, আমার দাঁতে মুতি লেগে যায় নবী গো, আমি তখন বুঝতে পারি না যে আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমার পেটে কাপড় আছে কিনা, আমি পর্দা সিলাই আছে কি বেপরদায় আছে আমি জানি না, আমি মানুষের পাঞ্জরে বেহুশ হয়েছে কি অমানুষের পাঞ্জরে বেহুশ হয়েছি, আমি আগুনের পড়ে পড়েছি কি আমি এমনি পড়েছি, আমি পানিতে পড়েছি কি কোন জায়গাতে পড়েছি, আমি বুঝতে পারি না নবী গো।
গো আমার হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়। নবী গো আমাকে পর্দা করে থাকতে হবে, একটা মহিলা মানুষ। নবী গো একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমার কাছে যখন রোগটা আসবে, আল্লাহ যখন আমাকে বেমারিটা দিবে, আমি যখন বেহুঁশ হয়ে যাব, তখন যেন আমার মাথাতে কাপড়টা থাকে, আমার যেন পিঠে কাপড়টা থাকে, আমার যেন সিনাতে কাপড়টা থাকে, আমি যেন পর্দাশীলা হয়ে থাকি নবী গো, আমি যেন বেপরদা না হয়ে যাই। সুবহানাল্লাহ। এ ভাইরা মায়েরা খালারা, একটা পর্দা করার জন্য একজন মহিলা রাসূল কাছে বলছেন, হুজুর দোয়া করেন যেন আমি বেপরদা হয়ে যাই। আর আজকালকার মা খালারা পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে, দেয়নি? দিয়েছেন না দেয়নি? সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা, আল্লাহর নবী বলেছেন যে মা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মা, যদি কোনো বোন বেঁচে থাকা কালে চারখানা জীবনে কাম করতে পারে গে মা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দুয়ার তাদের জন্য খুলে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, বান্দিরে 8টা দরজা তোমাদের জন্য খুলে দিলাম, এসো 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 এসো, জান্নাতের ভিতরে যেই দরজা দিয়েছে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। কয়খান কাম করতে হবে? কয়টা? মাত্র 4টা কাম কামা। এই আমার আলীনগর বাদালপুর গ্রামের মায়েরা খালারা শুনেন, জীবনে বেঁচে থাকা কালে 4 কাম করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে। একবারই সহজ। পুরুষের জন্য আপনাকে গরমা ধানের ভেজে যেতে হবে না, পুরুষের মতো আপনাকে কৈদল চালাইতে হবে না, পুরুষের মতন আপনাকে বর্ষার দিনে কাম করতে যেতে হবে না। আপনি বাড়ির মহিলা, বাড়িতে থাকেন, পুরুষের খেদমত করেন, আর ছেলে মেয়ের দেখাশোনা করেন, স্বামীর মালের হেফাজত করেন, আর 4 ঘন্টা মাত্র জীবনে কাজ করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে দিয়েছে। কি কি 4 খান কাজ? 1 নম্বরে নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন, 1 নম্বর কাজ। 1 নম্বর কাজ গে মা, 5 ওয়াক্তের নামাজ পড়িতে হবে। কিন্তু হায়রে আফসোসের কথা, কত মা খালা বোন এমন আছে, নামাজ কি জিনিস, নামাজ কাকে বলে, নামাজ কি জিনিস এখনো পর্যন্ত বোঝে না। নমাজই বুঝে না। কত বহিন মা খালা এমন আছে যে সূরাতুল ফাতিহা পর্যন্ত জানে না এখন, এরকম আছে। এই যুগেকার যারা বহিন বেটি আছে তারা মেলায় কিছু শিখছে আল্লাহর রহমতে, মাদ্রাসাতে স্কুলে পড়ে লেখে মেলায় কিছু শিখেছে, কিন্তু এখনো হয়তো 30 বছর 40 বছর 50 বছরকার আগেকার যেগুলা মহিলা আছে এখনো কিন্তু কিচ্ছু জানে না। ভাইদের মতো আছে, এটা হলো যে ভাইরা জানে না, ওরাও আছে, মেলাই ভাই এমন আছে যে জানে না কিন্তু শিখারও চেষ্টা করবে না। ভাইরে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব নেবেন। ওই কিয়ামতের দিন সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটার হিসাব নেবে রে বন্ধু, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। নবী বলেছেন যার নামাজের হিসাব ভালো, নামাজে যে পাস হয়ে যাবে সমস্ত জায়গাতে পাস হয়ে যাবে, আর যারা নামাজে ফেল করে যাবে কিয়ামতের মাঠে কোনো জায়গাতে পাস করতে পারবে না। এত বড় নামাজটা ইবাদত, এত বড় ইবাদত। ভাই সৌদি আরবের বাজ উলামার ফতোয়া আছে, জানেন কি? যদি আপনাকে বলি তো হয়তো মাথাতে আগুন লেগে যাবে। উলামায়ে কেরামের ফতোয়া আছে, সৌদি আরবের বাজ উলামার ফতোয়া, যে স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বিয়ে পর যদি স্ত্রীটা নামাজ না পড়ে আর পুরুষটা নামাজ পড়ছে তাকে তালাক হয়ে যাবে। তালাক হয়ে গেল। ইয়া পুরুষটা নামাজ পড়ছে, মেয়ে লোকটা যদি নামাজ না পড়ে তার তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি মুখে তালাক দিলে তালাক হবে না। এবার আপনি বলেন নামাজটা কত বড় পাওয়ারফুল ইবাদত, যে নামাজ না পড়তে গেলে তালাক হয়ে যাবে স্ত্রী। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান, এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও আরবিতে ঘুরছিল, উনি বলছেন আরবি ভাষাতে যে নামাজ পড়ে না মানুষকে মার্ডার করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না জিনা করার থেকে বড় গুনাহ করছে, নামাজ পড়ে না সুবহানাল্লাহ সুদ খাওয়ার থেকে বড় গুনাহ করছে। মানে নামাজটা একটা এমন ইবাদত যে যারা নামাজ পড়ে না সমস্ত গুনাহ থেকে বড় আমল করছে। নামাজটা এত বড় ইবাদত। কিন্তু ভাই মুসলমান, আজকে আমরা রমজান মাসও কত ভাই দেখবেন শুধু মাগরিবের নামাজ খানটা পড়িতে যাব, মাগরিবের সময় তো মসজিদে আটে না, বাকি টাইম আর নাই।
কত ভাই তেমন আছে এই রমজান মাসখানটাতে নামাজ পড়বে, আর যেদিন 30 রোজা পুরা হয়ে গেল ঈদের নামাজ পড়াইছে, সুন্দর একটা লইয়া চকচকা রুমালে বাঁধবে নামাজকে, আর বাইন্দার করে কবে তোকে গেডে লটকে থেনু আল্লাহ বাঁচিয়ে থেকে 1 বছর বাদ তো খাইছে ফের খুলবে। আছে না নেই? কত ভাই আছে ভাইরে, নামাজটা একটা এত বড় ইবাদত, আল্লাহুস সামাদ। আমি আপনি যেদিন মরে যাব সেদিন নামাজের জরুরি আছে না নাই? আছে না নাই? কোন নামাজ এটা? কোন নামাজ? যেদিন মরে যাব আমি আপনি, ওই নামাজ না হইলে আমাকে আপনাকে দফনই করবেন। সুবহানাল্লাহ। জানাজার নামাজ, এতটি লোক বসে আছেন, সুবহানাল্লাহ। সব কথা রেকর্ড হয়েছে, কাল শুনতে পাবেন আপনারা ইউটিউবে। এটা ছোট জলসা মনে করিয়েন না, খুব দামি কথা হয়েছে। কোনদিন জিজ্ঞাসা করেছি হাজী মাওলানা জানাজা কেমন করে পড়িতে হবে? একটা আখেরি নামাজ পড়ে বিদায় করব। একটা বাপ যখন বেটির বিয়া দেয় কত কান্দি আমরা। বেটি এক বাড়ি থেকে অন্য বাড়ি যায়, বেটিও কান্দে, মার গলা ধরে, ভাইয়ের গলা ধরে, চাচার গলা ধরে, কত কান্দে। কেন? আমি বাপের বাড়িতে এতদিন থাকলাম, ভাইয়ের বাড়িতে থাকলাম, পরের বাড়িতে যাব, আমার স্বামীটা কেমন হবে, আমার শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, ননদ কেমন হবে, দেওর কেমন হবে, কত রকম মনে ব্যথা নিয়ে কান্দে। কিন্তু মুসলমান রে, আমি আপনি যখন মরে যাব রে বন্ধু, ছেলেরা কাঁদবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, ছেলেরা কাঁদবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে মা আছে কাঁদবে 1 দিন 2 দিনের জন্য, বাড়িতে বিবি আছে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কাঁদবে। কিন্তু মুসলমান রে, জীবনের যদি আমলটা ঠিক না হয় রে বন্ধু, জীবনের আমলটা যদি আমরা ঠিক করে না যাই, কবরে আমরা সারা জীবনের মতন কাঁদবো। আজকে যে ছেলের জন্য নামাজকে আপনি কাজা করেন, যে স্ত্রীর জন্য আপনি নামাজটাকে ছেড়ে দিলেন, যে বেটির জন্য মসজিদে যেতে পারলেন না, যেদিন আপনি মরে যাব, যখন আপনাকে আমাকে দফন করবে, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, জানাজা পড়ার পর যখন কবরে রাখা হবে, একটাই দোয়া পড়বেন। দোয়া পড়ো যে কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি কবরে নামার তো এটাই না? এবার নামিয়ে দিবে। নামার সময়তে ছেলে কি বলবে, নামার সময়তে বেটি কি বলবে, নামার সময়তে গ্রামের লোক কি বলবে, নামার সময়তে ভাতিজা কি বলবে। তাই কবি নিজের ভাষাতে বলছেন, কাহা আহবাব নে দফন কে ওয়াক্ত আব হাম ওয়া কা হাল ক্যা জানি, লিহাজ তক আপকি তাজিম কর দে আগে আপকে আমাল জানে। কি বলবেন? কাহা আহবাব নে, ছেলে মেয়েরা বলবে, রিশতেদার বলবে, কাহা আহবাব নে আব হাম ওয়া কা হাল ক্যা জানে, কবরের হাল কি জানি আমরা জানি না রে। লিহাজ তক আপকি তাজিম কর দে, কবর তক তোকে নামিয়ে দোনো তোর ইজ্জত করে দেনু, আগে আপকে আমাল জানে, আগে এখন তুই জানিস আর তোর আমল জানে। মুসলমান রে, শুধু তা নয় রে ভাই, আল্লাহর নবী বলেছেন, যখন 3 খাবল করে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, আপনার বাড়ির দিকে যখন যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর 2টা ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে রে ভাই। ওই কবরের মধ্যে আসা পর ওই যাকে কবরে রাখা হলো, ওই মাইয়াতটা, আপনি যে হাঁটছেন, আপনার জুতার আওয়াজ, আপনার চপ্পলের আওয়াজ ও কানে শুনতে পাবে। এই যে আমাকে দফন করে চলে গেল, ওই গ্রামের লোকেরা চলে গেল, আমার ছেলেরা চলে গেল, ওই দেখো মন্ডল সর্দারেরা চলে গেল, ও কিন্তু চপ্পল জুতার আওয়াজটা শুনতে পাবে। এরকম শুনতে না শুনতে কবরের মধ্যে 2টা ফেরেশতা আসবেন। 2টা ফেরেশতা আসার পর আমাকে আপনাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। কবরে উঠিয়ে বসার পর ওরে আল্লাহ 3খানা কবরের মধ্যে সওয়াল করা হবে। কয়টা সওয়াল? আচ্ছা, আজকে যদি আমি আরবিতে আপনার সাথে কথা কই, আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। আরবিতে যদি আমরা কথা বলতে লাগে তো বলতে পারবো না। পারবো কি? কোরআন গালা মুখস্থ করে লিয়েছে আরবিতে 2-4-10টা সূরা, কিন্তু কোরআনের মানে সবে বুঝি না।
কিন্তু মুসলমান রে, যেমনই আমি মরে যাব, আপনি মরে যাবেন, কবরে যেমন রাখা হবে, ওখানে বাংলা ভাষা আর চলবে না, ওখানে ইংরেজি ভাষা আর চলবে না, ওখানে উর্দু ভাষা আর চলবে না, ওখানে নেপালি ভাষা চলবে না, ওখানে চাইনিজ ভাষা আর চলবে না। একটাই মাত্র কবরে ভাষা থাকবে, সেটা হলো আরবি ভাষা। সেই ফেরেশতা দুজন আমাকে আপনাকে কবরের মধ্যে উঠিয়ে বসাবেন। ওই সওয়াল গালা কিন্তু আগোটা আউট হয়ে গেছে, সওয়াল আগে আউট হয়ে গেছে। এখন আপনি ইমতান দিতে যাবেন, ইমতান পরীক্ষা দিয়ে দিলেন, পরে যদি দেখলেন সওয়াল আউট হয়ে গেছে, ওই ইমতানটাকে রদ করে দেওয়া হয়। হয় কি হয় না? আরে সওয়াল আউট হয়ে গেছে, এটা ক্যান্সেল ইমতান। কিন্তু মুসলমান 1400 বছর আগে মাত্র নবী 3টা সওয়ালকে আউট করে দিয়েছেন। যে 3টা সওয়ালের তৈরি আমাকে আপনাকে জীবন বেঁচে থাকা কালে করতে হবে। কি 3টা সওয়াল? শুধু সওয়াল আউট করেনি, নবীজি তার জীবনে জবাব দিয়ে গেছেন, সওয়ালের জবাব দিয়ে গেছেন। কি সওয়াল করা হবে? নবী বলেছেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রাসূল বলেছেন ওই ফেরেশতা দুটো আসবেন আর আসার পর কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। উঠিয়ে বসিয়ে প্রথম সওয়াল করবে, এ আল্লাহর বান্দা রে, আল্লাহর বান্দি, মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রবকে, তুমি তোমার রবকে, তোমার মালিককে, তোমার পালনহারকে, মান রাব্বুকা, তোমার রবকে। বেয়াদবি মাফ করবেন, এতটি লোক সামনে বসে আছেন, ধরেন আজকে কবর মনে করলেন বুঝার জন্য, মান রাব্বুকা, দেখি কে উত্তরটা দিবেন, যে আর উত্তর কি হবে? জি জোর করে বলেন। শিখলেন ভাই, শিখলেন। কারণ বেটাকে ইঞ্জিনিয়ার করব, বেটাকে ডাক্তার করব, বেটাকে হাফেজ করব, বেটাকে মাওলানা করব, 500, 1000, 2000 টাকা মাস দিয়ে টিউশন পড়াচ্ছি। কিন্তু মুসলমানরা জীবনে কোনোদিন কোন মাওলানার কাছে কবরের তৈয়ারির জন্য আমরা টিউশন করি না। আজকে টিউশন আপনাদের। রাসূল বলেছেন, যখন প্রথমে সওয়াল করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে, ইমানদার বান্দা যদি না হয়, নেককার মানুষটা যদি না হয়, যদি জীবনে ভালো আমল না করে থাকবে, থরথর থরথর করে কাঁপতে লাগবে, কথা বুঝতে পারবে না, বলবে কি না কি বলছে, বলবে কি না কি বলছে, তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি এটা জানি না রে ফেরেশতা, এটা আমি জানি না, এর মানে বুঝি না, আমার রবকে, আমার আল্লাহকে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। 3টার মধ্যে একটা ফেল। 2 নম্বর তাকে বলা হবে, মা দিনকা, তোমার দিন কি রে, তুমি কোন দিনে ছিলে, কোন ধর্মে ছিলে, কোন মাযহাবকে তুমি মানছিলে, মা দিনকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনে ছিলে। নবী বলেছেন 2 নম্বর তাকে প্রশ্ন করা হবে, হাক্কা বাক্কা খেয়ে যাবে। ইমানদার যদি না হয়, জীবনের আমল যদি ঠিক না হয়, তখন আবার তাকে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, আমার দিন কি, আমার ধর্ম কি, জানি না। 2 নম্বর ফেল। 3 নম্বর প্রশ্ন করা হবে, মা হাদার রাজুল, নবীর একটা ফটো দেখা হবে, কিংবা তাকে বলা হবে মান নবিয়কা, তোমার নবীর নাম কি, তোমার রাসূলের নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে, তুমি কোন নবীকে মাননেওয়ালা ছিলে, তুমি কোন নবীর উম্মত ছিলে, সেই নবীটার নাম বলে দাও। কিংবা মা হাদার রাজুল, এই ফটোটাকে তুমি চিনতে পারো, এই ছবিটাকে তুমি চিনতে পারো, এই লোকটাকে। দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, যদি লোকটা নেককার না হয়, গুনাহগার হয়, পাপী বান্দা হয়, 3 নম্বরে উত্তরে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি বুঝি না, এটাও আমি জানি না, আমার নবীর নাম কি, আমি কোন নবীর উম্মত, আমি এটাও জানি না। ওরে আল্লাহ, এবার শুনেন ভাই, রাসূল বলেছেন 3টা যখন ফেল করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ থেকে বলবেন, আসমান থেকে, রে আমার ফেরেশতা, এই আমার ফেরেশতারা শুন, এই আমার বান্দা কিংবা বান্দিটা মিথ্যা কথা বলেছে রে, ঝুট কথা বলেছে, আমি জানি না, আমি বুঝি না, আমি জানি না, মিথ্যা কথা বলেছে। এই ফেরেশতারা শুন, এই লোকটাকে আমি জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, দুনিয়াতে সব কিছু করে খেতে পেরেছি, দুনিয়াতে ডাক্তারি করে খেতে পেরেছি, দুনিয়াতে মাস্টারি করে খেতে পেরেছি, দুনিয়াতে কত কাজ করে খেতে পেরেছে রে, কিন্তু আমাকে চিনতে পারেনি, মিথ্যা কথা বলছে, ঝুট কথা বলছে, ঝুট কথা বলছে, আমাকে চেনার চেষ্টা করেনি, জানার চেষ্টা করেনি। এই জন্য ফেরেশতা রে, কবরকে তোমরা ছোট করে দাও, কবরকে ছোট করে দাও, কবরকে তোমরা ছোট করে দাও। এবার কবরটাকে ছোট করে দাও হবে। আজকে আমরা 2.5 হাত 3 হাত চওড়া
করি আর লম্বাতে কত করি। রাসূল বলেছেন কবরকে বলা হবে, এরে কবর তুই এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ, এই লোকটাকে এমন করে ধরে চাপ। রাসূল বলেছেন ওরে সুবহানাল্লাহ, এদিকে আর পাশ নিয়ে এদিকে চলে আসবে, এদিকে আর পাশ নিয়ে এদিকে চলে আসবে, আর লোকটা কথা হাওমাও 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 করে চিৎকার করবে। শুধু তা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে তার জন্য বিছানাটা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? ফুলের বিছানা নয় রে, তোশকের বিছানা নয় রে, আগুনের বিছানাটা দিয়ে দাও, তার কবরের ভিতরে আগুনের বিছানাটা দিয়ে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন জাহান্নামের দুয়ার তার কবরের দিকে মুখ করে খুলে দাও, কবরের দিকে মুখ করে জাহান্নামের দুয়ারটা খুলে দাও। কতদিন কবরে জ্বলবে, কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হতে থাকবে। নারে তাকবীর। এবারে গুনাহগারের হয়ে গেল এটা কাজ। এবার যদি নেককার হয়, ইমানদার যদি হয়, তাকেও কিন্তু এই প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে রে, তোমার রব কে, তোমার পালনকর্তা কে। এবার রাসূল বলেছেন যদি লোকটা ইমানদার হয়, আল্লাহ ওয়ালা কিংবা আল্লাহ ওয়ালি হয়, সেই তখন উত্তরে বলবেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার পালনকর্তা হলো আল্লাহ। একটা হয়ে গেল জয়। কত সোজা কথা যে ভাই। দুই নম্বরে বলবেন মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। নেককার যদি হয় তো লোকটা বলবেন দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। দুটো হয়ে গেল। তিন নম্বরে তাকে বলবেন মান নবিয়কা, তোমার নবীর নাম কি, কোন নবীর তুমি উম্মত ছিলে। যদি নেককার দিনদার হয়, নবী বলবেন, সেই লোকটা বলবে যে রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে বললাম নবীর নামাজ কি পড়তে হবে, কই পড়লেন আপনারা? মুখ খুলে বলেন রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলাম উম্মত। তিনটা জবাব যখন হিজবে তখন ফেরেশতারা বলবেন এই নবীকে দেখেছো? বলছেন না। দু চোখে দেখেছো নবীকে? বলছেন না। বলে তুমি কেমন করে জানো যে এটা নবীর নাম? তখন বলবেন ফেরেশতা রে, আমি মৌলবীর মুখে শুনেছি রে ফেরেশতা, আমি কিতাবের ভিতরে পড়েছি, আমি জালসা শুনেছি, মসজিদে খুতবাতে আমি শুনেছি, আমার নবীতে আমাদের নবীর নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই জবাবটা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে বলবেন ফেরেশতা রে, আমার এই বান্দা বান্দিকে আর প্রশ্ন করিস না রে ফেরেশতা, আর তাকে প্রশ্ন করিস না, আমি রাজি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ফেরেশতা রে, আমার বান্দার জন্য একটা কাজ করে দাও। কেমন কাজ করে দাও? কবরটাকে বড় করে দাও, কবরটাকে কোষাদা করে দাও। কত বড় বড় করা হবে? দয়ার রাসূল বলেছেন এদিকে যার তার নজর যত দূর যাবে, সামনে তার চোখের নজর যত দূর যাবে, এদিকে সামনে যার চোখের নজর অত দূর যাবে, অত বড় কবরটাকে তুমি কোষাদা করে দাও। শুধু তা নয় রে ফেরেশতা, তার বিছানা বিছিয়ে দাও। কেমন বিছানা বিছাও? জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও। এবং ফেরেশতা রে, জান্নাতের দুয়ার, জান্নাতের গেট খুলে দাও, যেন জান্নাতের ভালো ভালো হাওয়া তার কবরের ভিতরে আছে। শুধু তা নয় রে ফেরেশতা, তারাকে বলে দাও নাওমুন কানাওমাতিল উরুস, নাওমুন কানাওমাতিল উরুস, শুতে যাও, শুতে থাকো কবরের ভিতরে, শুতে থাকো কবরের ভিতরে। কেমন করে শুতে থাকো? একটা বিয়ে যখন ছেলেরা করে, নতুন বউ নিয়ে যেদিন বাসর ঘরে চলে যায়, নতুন বউ নিয়ে যেদিন বাসের ঘরে চলে যায়, সেই দিন মা জাগাতে যাবে না, সেই দিন কোনো ভাইয়েরা জাগাতে যাবে না, সেই দিন কোনো গ্রামের লোকেরা জাগাতে যাবে না। সেই রাতটা কত আরামের রাত হয়, সেই রাতটা কত খুশির রাত হয়। রাসূল বলেছেন ওই বাসর ঘরের মতো তুমি কবরের ভিতরে শুতে যাও। কতদিন শুতে থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কথাকে বলবে কিয়ামত পর্যন্ত তুমি শুতে থাকো। এবার নেককার মানুষটা তখন বলবে আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করে দাও, আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো, আল্লাহ তাড়াতাড়ি করে কিয়ামত করো। কেন করো? কিয়ামত হতে গেলে কবর থেকে বাড়িয়ে যাব, আর কিয়ামত হতে গেলে হিসাব কিতাব করে আল্লাহর জান্নাতে চলে যাব। কবরে যদি এত ভালো বিছানা পাই, কবরে যদি এত আরাম পাই, তাহলে আল্লাহর জান্নাতে কত আরাম পাবো। এই জন্য বলবেন আল্লাহ তাড়াতাড়ি করে তুমি কিয়ামত করে দাও। এবার গুনাহগার বলবে আল্লাহ রে কিয়ামত করিও না, আল্লাহ তুমি কিয়ামত করিও না, আল্লাহ কিয়ামত করিও না।
আল্লাহ তুমি কিয়ামত করিও না। কেন? কবরে যদি এত শাস্তি হয়, কবরে যদি এত আযাব হয়, তাহলে জাহান্নামের ভিতরে কত আযাব হবে। আল্লাহ তুমি কিয়ামত করিও না। আল্লাহ এই কবরটা ঠিক আছে, তুমি কিয়ামত করিও না। ভাইরে, এবার আর কি আযাব হয় জানেন? দয়ার রাসূল বলেছেন একটা কানা ফেরেশতা কবরে আসবে, বহরা ফেরেশতা কবরে আসবে, শুনতে পাই না, শুনতে পাই না, বহরা ফেরেশতা কবরে আসবে। আর তার হাতে কি থাকবে? হাতুড়া থাকবে। কেমন হাতুড়া থাকবে রে ভাই? ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়ার হাতুড়া নয়, ওরে আল্লাহ যাকে আমরা গুরজ বলি, দয়ার নবী বলেছেন এত ওজন, এত ভারী হাতুড়া হবে। ওই হাতুড়া খানটা যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়ে যদি একটা বাড়ি মারা হয়, পাহাড় পিছে পিছে ছাতু বালি হয়ে যাবে। এরকম হাতুড়ার বাড়ি ওই ফেরেশতা তাকে কবরের মধ্যে রাখবেন, তাকে মারবেন, পিটবেন। ও হলো বহরা। কেন আল্লাহ তাকে বহরা করে পেটাবেন? এই জন্য বহরা করে পেটাবেন যে যখন তাকে মারা হবে ও কত হাউমাউ করে চিৎকার করবে। আর বহরা মানুষ যতই কানবে, যত চিল্লাবে, মারিও না, বাঁচাও, মাগে মরে গেলাম যে মা, ও কানে শুনতে পাবে না, তার দয়া হবে না। হবে কি? শুনতে পাবে না, তার দয়া হবে না, লাগলো ওকে পিটতে থাকবে। কতদিন পিটবে? কিয়ামত পর্যন্ত। আর একটা কথা বলি যুবক ভাইরাকে, কত ভাইকে দেখবেন পেশাব করতে যায় এখনো পানি লাইনে, মেলাই ভাই আছে পেশাব করতে যায় পানি লাইনে। ভাই রাসূল বলেছেন পানি না পাও তো ঢেল লিয়ে যাও, ইট লিয়ে যাও, তুমি পেশাবটা এমনি করিও না। কিন্তু কত ভাই দেখবেন পেশাব করলে লল ঝুঁকিয়ে চলে এলো, বাস মারতে থেকে গেল। না, রাসূল বলেছেন আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী তাকে যখন মাটি দিতে গেলেন, কবর দিতে গেলেন, যেমনই মাটি বরাবর করে দেওয়া হলো, দয়ার নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোর জোর করে নবী পড়তে লাগলেন। যেমনই মাটি দেওয়া হলো, নবীজি জোর জোর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন আকবার না, আমরাও জোর জোর করে পড়তে লাগলাম নবীর দেখা দেখি। মাটি টাটি দেওয়া হয়ে গেল, তখন একজন সাহাবী বলছেন হুজুর ব্যাপারটা কি? আজ আপনি একটা আমল করলেন যেটা জীবনে কোনোদিন করেননি। বলছেন কি রে বাবা? বলছে মাটি দেওয়ার পর আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোর জোর করে কেন পড়লেন? রাসূল বলছেন সাহাবী রে, এই জন্য আমি আল্লাহু আকবার পড়লাম রে বাবা। যখন লোকটাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পর তাকে কবরে এমন জোর করে চাপ দিয়েছে, কবরে এমন করে চেপেছে, এদিকের পাশে এদিকে গেছে, এদিকের পাশে এদিকে গেছে। তখন আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়লাম। যখন পড়তে লাগলাম তখন তার আযাবটা বন্ধ হয়ে গেল। সাহাবীরা বলছেন হুজুর এই লোকটাকে কেন এরকম আযাব দেওয়া হলো? এই লোকটাকে কেন এরকম শাস্তি দেওয়া হলো? দয়ার রাসূল বললেন সাহাবী রে, এই লোকটা এমন নেককার, এই লোকটা এমন দিনদার, এই লোকটা এমন পরেজগার, আজকে তার জানাজাতে ৭৭,০০০ ফেরেশতারা জানাজাতে শরীক হয়েছেন। শুধু তা নয় রে, লোকটা যখন মরলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। কিন্তু এত বড় শাস্তি কেন দেওয়া হলো? একটাই মাত্র গুনাহ, গুনাহটা হলো খুব ছোট, গুনাহটা হলো খুব বড়, কিন্তু বাঁচাটা হলো খুব আসান, চাইলে বাঁচতে পারতো। কেমন গুনাহটা? বলছেন নবী গো, গুনাহটা কেমন গো নবীজি? বলছে যখন পেশাব করতে বসতো, পেশাব করার সময়তে পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা থেকে বাঁচত না। এবার আপনি বলেন ভাই মুসলমান, পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি এত বড় শাস্তি হয়, তাহলে আপনি যে পেশাব করে এলেন, পানি টানি কিচ্ছু নিলেন না, আপনার লুঙ্গিতে থাকলো, পায়জামাতে থাকলো, তাহলে হালাতটা কি হতে পারে? একটু বাঁচতে পারলেন না আপনি, একটু বাঁচতে পারলেন না গো ভাই মুসলমান। তাহলে তো ভাইরা আমার, এই যে আমাদের আমলটাকে ঠিক করতে হবে ভাই, আমল ঠিক না করলে কিচ্ছু নাই ভাই। আজকে আমি আপনি বসে আছি, মরে যাব, কেউ চলে যাবে ভাই, কেউ যাবে না শুনতে, কোন ছেলে পেলে কেউ যাবে না। আমি আপনি মরে যাব, যতই চাই সম্পত্তি করে যাই, যখনই মরবো দেখবেন কত বাড়িতে দেখা গেছে বাপ মরে গেছে, আলমারির চাবি বাক্সর চাবিলে ছেলে পেলে ঝগড়া করেছে। ও কইছে আমি কথা লিব, ও কইছে আমি লাখের লিব, ও বলছে আমি কানের লিব, ও কইছে শুন এই বাপের বল যে বান্ধা আছে, আমি বাপের ছোট বেটা, আমি বলতে পালিয়ে লিব।
বড় বেটা কই যায় আমি কি খাটিনি, তুই একটা লে আমাকে একটা দে। দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল ভাই, দুনিয়াতে ভাগযোগ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমরা ভাগযোগ করছি জমিন জায়গা, শরীয়ত জানি না, শরীয়ত বুঝি না। রাসূল বলেছেন, রে আমার উম্মত, একটা লোক যখন মরবে, মরার পরে পরে তোমরা দাওলাত ভাগ করিও না, সম্পত্তি ভাগ করিও না। বলবেন হাজী মাওলানা কখন ভাগ করব? রাসূল বলেছেন, যখন লোকটা মরে যাবে, মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, কতটি মাল, কাফন কেনার সমান তার কাছে টাকা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে পয়সা আছে কিনা, কাফন কেনার সমান তার কাছে জমি আছে কিনা। প্রথমে কাফনের কাপড় কেন, প্রথম কি কিনতে হবে? কাফনের কাপড়। যে মরলো তার টাকা দিয়ে কাফনের কাপড় কিনতে হবে। এবার দেখলেন যে কাফনের কাপড় কিনে টাকা বাঁচছে, জমিন জায়গা মাল গরু বাঁচছে। রাসূল বলছেন, 2 নম্বরে তার কর্জা দেখো, মাথাতে যদি কর্জা লিয়ে থাকে, 10,000 লিয়ে থাকে, 20,000 লিয়ে